নকল অনুপ্রিয়া তো রাবণ সেজে মঞ্চে এসে হাসাহাসি করে এবং সেই সাথে রাবণ সাজা নকল অনুপ্রিয়া সীতা সাজা মিষ্টিকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাম সাজা অর্জুন রাবণ সাজা প্রিয়াকে বলে, সীতাকে ছেড়ে দে রাবণ, নয়তো তোকে জানে মেরে দেব। আর এদিকে রাবণ সাজা প্রিয়া সীতা সাজা মিষ্টিকে নিয়েই যাচ্ছিল। ঠিক তখনই সীতা সাজা মিষ্টি অর্জুনকে বলে, রাম আমাকে বাঁচিয়ে নাও। ঠিক তখনই রাম সাজা অর্জুন তো রাবণ সাজা প্রিয়াকে তীর ছুটে মারতে যাবে। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় রাম সাজা অর্জুন রাবণ সাজা নকল অনুকে নাটকের মধ্যে যে নকল তীর দিয়ে রাবণ সাজা নকল অনুকে বোধ করবে, সেই তীরটা তো নকল প্রিয়া ওখান থেকে সরিয়ে দিয়ে একটা আসল তীর ওখানে রেখে দেয়। এরপর তো আমরা দেখতে পাই প্রিয়া মনে মনে বলে, নাটক নকল, গেট আপ নকল, তবে তীর আসল। যখনই অর্জুন আমার দিকে তীরটা ছুড়ে মারবে ঠিক তখনই আমি মিষ্টিকে আমার সামনে নিয়ে আসব, যাতে করে অর্জুনের ছুড়ে মারা তীর মিষ্টির শরীরে লেগে মিষ্টি মারা যায়। তাহলে কি প্রিয়ার প্ল্যান মতো অর্জুনের ছুড়ে মারা তীর মিষ্টির শরীরে লেগে মিষ্টি মারা যাবে, নাকি মিষ্টি প্রিয়ার চাল বুঝতে পারবে? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 220তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 220তম এপিসোডে আপনারা দেখতে পারবেন রাম সাজা অর্জুন রাবণ সাজা নকল অনুকে তীর ছুড়ে মারতে ধরলে এদিকে প্রিয়া তো যশোদাকে দিকে তাকিয়ে মুস্কি হাসে, যার কারণে মিষ্টি ভাবে প্রিয়া তো মতি ভালো লাগছে না, নিশ্চয়ই প্রিয়া কোনো চাল চেলেছে। ঠিক তখনই মিষ্টি দেখতে পায় রাম সাজা অর্জুন যে তীরটা রাবণ সাজা নকল অনুকে মারতেছে সেই তীরটা নকল নয়, সেই তীরটা আসল তীর। ঠিক সেই মুহূর্তে রাম সাজা অর্জুন রাবণ সাজা নকল অনুয়ার দিকে তীর ছুড়ে মারলে তীরটা রাবণ সাজা নকল অনুয়ার শরীরে লাগতেই যাবে। ঠিক তখনই মিশ্রি ইচ্ছা করে নকল অনুপ্রিয়ার পায়ের উপরে পাড়া দেয়, যার কারণে নকল অনুপ্রিয়া মেঝেতে পড়ে যেতে ধরলে ঠিক সেই মুহূর্তে রাম সাজা অর্জুনের ছুড়ে মারা তীর রাবণ সাজা নকল অনুপ্রিয়ার মাথার মুকুটে লাগে। আর প্রিয়ার মুকুটে থাকা অর্জুনের মেডিসিন যে অর্জুনের ছোট দাদির পায়ের সামনে পড়ে। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি অর্জুনের মেডিসিনটা উঠিয়ে নেয়। এদিকে অর্জুনের বড় দাদি বলে, এ তো আসল তীর ছিল। এই কথা শুনে ওখানকার সকলে হতবাক হয়ে গেলে এরপরে অর্জুনের ছোট দাদি অর্জুনের বড় দাদিকে বলে, দিদি দেখো তো এই মেডিসিনটা তো মনে হচ্ছে অর্জুনের। অর্জুনের ছোট দাদি নকল অনুপ্রিয়াকে বলে, অনু অর্জুনের মেডিসিন এখানে। ঠিক তখনই নকল অনুপ্রিয়া কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে অর্জুনের বড় দাদি বলে, একদম চুপ, মাথায় তো কোনো জ্ঞান বুদ্ধি নেই, মুকুটের নিচে মেডিসিন নিয়ে ঘুরতেছে। ঠিক তখনই নকল অনুপ্রিয়া কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে অর্জুনের বড় দাদি প্রিয়াকে বলে, একদম চুপ, নয়তো এখান থেকে সবার সামনে থাপ্পড় মেরে কান লাল করে দেব। আবারও বাড়িতে মেহমানের সামনে নাটক করতেছো? আর একটা কথা বলো, এই আসল তীর কথা থেকে আসলে তুমি তো জানো, তাই না? ঠিক তখনই অর্জুনের ছোট দাদি কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে অর্জুনের বড় দাদি অর্জুনের ছোট দাদিকে বলে, নিতু তুই কোনো কথা বলবি না। সেই সাথে অর্জুনের বড় দাদি মিশ্রিকে বলে, মিশ্রি আজ থেকে অর্জুনের মেডিসিন খাওয়ানো আর অর্জুনের দেখাশোনা করার দায়িত্ব তোমার। অর্জুনের বড় দাদির কথা শুনে মিশ্রি তো অনেক খুশি হয়ে যায়। আর এদিকে অর্জুনের ছোট দাদি তো একদম রেগে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই অর্জুন বসে ছবি আঁকতেছিল। ঠিক তখনই মিশ্রি এসে অর্জুনকে বলে, অর্জুন এই মেডিসিনগুলো খেয়ে নাও। তখনই অর্জুন বলে, পরে খেয়ে নিব। ঠিক সেই মুহূর্তে মিশ্রি বলে, অর্জুন তোমার মেডিসিন খাওয়ার সময় নেই আর আমাকে সময় দেওয়ার মতো সময় নেই। তখনই অর্জুন কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে মিশ্রি বলে, অর্জুন তুমি কি ছবি আঁকতেছো আমাকে দেখাও। ঠিক তখনই অর্জুন যে ছবিটা এঁকেছে সেই ছবিটা মিশ্রিকে দেখালে মিশ্রি তো অনেক খুশি হয়ে যায়। সেই সাথে অর্জুন বলে, মিশ্রি আমি তো তোমার ছবি এঁকেছি। ঠিক তখনই মিশ্রি বলে, মিশ্রি ছবিটা অনেক সুন্দর হয়েছে। ঠিক তখনই অর্জুন বলে, মিশ্রি তোমার ছবি আঁকা তো আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে আমি চোখ বন্ধ করেও খুব সহজেই তোমার ছবি আঁকতে পারবো। অর্জুনের কথা শুনে মিশ্রি তো অনেক খুশি হয় এবং সেই সাথে মিশ্রি অর্জুনকে মেডিসিন খাইয়ে দেয় এবং সেই সাথে মিশ্রি অর্জুনকে গল্প শোনালে অর্জুন তো মিশ্রির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। মিশ্রি তখন অনেক খুশি হয়ে অর্জুনকে জড়িয়ে ধরলে এই সব কিছু অর্জুনের বড় দাদি জানালা দিয়ে দেখে অর্জুন আর মিশ্রির ছবি ওঠায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি অর্জুন আর মিশ্রি যে ছবিটা উঠিয়েছিল সেই ছবিটা অর্জুনের ছোট ভাই এবং অর্জুনের মা কল্পনাকে দেখালে অর্জুনের মা কল্পনা বলে, আমার তো মন যাচ্ছে এই ছবিটাকে প্রিন্ট করে দেয়ালে টাঙ্গাতে। তখনই অর্জুনের বড় দাদি বলে, একদম ঠিক বলেছো, কতটা সুন্দর লাগতেছে। এদিকে যশোদা অর্জুনের বড় দাদিকে বলে, কি দেখতেছেন আমাকেও একটু দেখান। তখনই অর্জুনের বড় দাদি বলে, আমার পায়ের জন্য 7 নম্বর সাইজের জুতা দেখতেছি, দেখবে তুমি। অর্জুনের বড় দাদির কথা শুনে যশোদা আর প্রিয়া তখন কোনো কথা না বললে সেই মুহূর্তে মিশ্রি ওখানে চলে আসে। তখনই অর্জুনের ছোট ভাই অর্জুনের বড় দাদির কাছ থেকে ফোনটা নিয়ে অর্জুন আর মিশ্রি ছবিটা মিষ্টিকে দেখায় এবং সেই সাথে বলে, ভাবি এই ছবিটা তো অনেক সুন্দর হয়েছে, আমি চাচ্ছি ইনস্টাগ্রামে ছাড়তে। এই কথা শুনে মিশ্রি তখন হাসাহাসি করলে মিশ্রির সাথে অর্জুনের বড় দাদি অর্জুনের মা কল্পনা সহ অর্জুনের ছোট ভাই হাসতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল প্রিয়া তো অর্জুনকে সুন্দর করে সাজিয়ে দেয় এবং সেই সাথে নকল অনুপ্রিয়া অর্জুনকে একটা মাস্ক পরতে বলে। অর্জুন মাস্ক পরে নেয়। ঠিক তখনই অর্জুনের ছোট ভাইয়ের বন্ধুরা এসে অর্জুনকে আশিন ভেবে তাদের এক বন্ধুর জন্মদিনে নিয়ে যাচ্ছিল। মিশ্রি তো অর্জুনকে নিয়ে যেতে দেখে মিশ্রি তাদের পিছু করতে থাকে। অর্জুনের ছোট ভাইয়ের বন্ধুরা কি অর্জুনকে আশিন ভেবে নিয়ে গেল নাকি প্রিয়া নতুন করে আবারও কোনো চাল চাললো, জানতে হলে পরবর্তী ভিডিওটা দেখতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 220তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।